দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাকির, এই দেশ গরিবে নওয়াজের। আসুন সামনের দিকে অগ্রসর হই। শাহেনশাহে সুখান মাওলানা হাসান রাজা খান আলা হযরতের ভাইজানের মাজার শরীফ। মাওলানা হাসান রাজা খান সাহেবের একটি আশার আমার অনেক প্রিয়, সব কালামই প্রিয়, কিন্তু একটি পংক্তি অন্তর প্রশান্ত করে দেয়। হাসান হজ কর লিয়া, কাবে সে आंखों ने जिया पाई। हसन हज कर लिया, काबे से आंखों ने जिया पाई। चलो देखें वो बस्ती जिसका रास्ता दिल के अंदर है। কেমন মহত্ব, কেমন সত্তা তিনি শিখিয়েছেন যে মদিনার স্মরণ কাকে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক কিভাবে প্রকাশ করতে হয়। আসুন সামনের দিকে অগ্রসর হই মাওলানা হাসান রাজার দরবারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আমার প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাল্যকাল থেকে যার কথা শুনে আসছি, যার নাত পড়ে আসছি, যার ইশকের মধ্যে সবাই নিমগ্ন থাকে, কেমন মহান ব্যক্তিত্ব তিনি, শাহেনশাহে সুখান, যাকে বলা হয় মাওলানা হাসান রাজা খান। আমাদের জীবনের সৌভাগ্য যে প্রথমবার আজ তার নুরানি মাজারে উপস্থিত হয়েছে। আর এই জায়গাটিতে আলা হযরতের বংশধরদের মাজার। বেরেলি শরীফে অনেক বরকতময় রজনী 14 মুহররমুল হারাম মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি নুরানি ওরসে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন হয়েছে। আর এখন সৈয়দি মাওলানা হাসান রাজা খানের মাজারে তার বরকত নেয়ার জন্য উপস্থিত হয়েছে। আপনারা তার নুরানি মাজারে জিয়ারত করুন এবং শাহেনশাহে সুখানের জীবনী সম্পর্কে আলোচনা শ্রবণ করুন। তার জন্ম, হাসান রাজা খানের জন্ম 22 রবিউল আওয়াল 1276 হিজরি মোতাবেক 10 অক্টোবর 1859 ইংরেজি বেরেলির সাউদা গারান এলাকায়। তিনি পৃথিবীতে আগমন করেন। আলী মোহাম্মদ খান সাহেব আলা হযরতের ভাগিনা ইরশাদ করেন যে, আমার মরহুমা মাতা আলা হযরতের বড় বোন। তিনি বলেন, যখন আলা হযরত জন্মগ্রহণ করেন তখন আমার বাবা তাকে আমার দাদার নিকট উপস্থিত করলেন। তিনি দেখে কোলে নিলেন আর ইরশাদ করলেন, তোমার এই সন্তান জগৎ বিখ্যাত আলেম হবে। এবং যখন ছোট ভাই মাওলানা মোহাম্মদ হাসান রাজা খান জন্মগ্রহণ করলেন তখন তাকে দেখে ইরশাদ করলেন, তোমার এই সন্তান মাস্তান হবে। হযরত হাসান রাজা খানের জীবনীতে লেখা আছে যে, এমন এক সময় আসলো যে তার জীবনের কিছু অংশ সুবহানাল্লাহ অতিবাহিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি এক মহান সত্তার অধিকারী ছিলেন। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, হাসান রাজা খান সাহেবের বংশ দ্বারা কিছুটা এমন হাসান রাজা খান বিন মাওলানা নকি আলী খান বিন হজরত মাওলানা রাজা আলী খান বিন হজরত মাওলানা মোহাম্মদ কাজিম আলী খান বিন হজরত মাওলানা শাহ মোহাম্মদ আজম আলী খান। তার পূর্বপুরুষ দিল্লির অধিবাসী ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তার বংশধর জ্ঞানের সমুদ্র হিসেবে প্রসিদ্ধ ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ফতোয়া দেওয়ার অধিকারী আলিম তার বংশে অব্যাহত ছিল, অনুরূপভাবে এখনো অব্যাহত রয়েছে। তার চরিত্র কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল? মাওলানা হাসান রাজা খান সাহেব দানশীলতায়, তাকওয়া ও বর্ধন শক্তির উচ্চ বৈশিষ্ট্যের গুণাবলিত্ব তার মধ্যে ছিল। মুসলমানদের সাথে চলনশীলতা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করার মধ্যে উচ্চ স্তরের অধিকারী ছিলেন। তার সম্বন্ধে এসেছে যে তার একটি অফিস ছিল, মসজিদের সামনে কাঠের তৈরি বড় মোটা ও মজবুত একটি আসন ছিল, যা 4টি লোহার পায়ার উপর স্থাপন ছিল। এটি চলাচলের রাস্তা ছিল, আর এর উপর মাওলানা হাসান রাজা খান সাহেবের সমাসীন হতেন। মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি বসতেন। যখন কোনো মুসাফির অথবা পথিক গরিব, অসহায় এবং অক্ষম অবস্থায় দেখতেন তখন তাদের অবস্থা জিজ্ঞাসাবাদ করতেন এবং তাদের সাহায্য করতেন। গরিব ও অসহায়দের থেকে কখনো ভাড়া নিতেন না। একাগ্রতার সহিত নামাজ আদায় করতেন, যে অনেক সময় তার দাড়ি মোবারক চোখের পানি দ্বারা সিক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি কি শিখিয়েছেন? গরিবদের সাহায্য করা, মুসলমানদের অন্তর সন্তুষ্ট করা, একাগ্রতা ও বিনয়ের সাথে নামাজ আদায় করা হয়। আফসোস, তার নুরানি মাজারের বদলতে আমাদেরও যদি এই নিয়ামত অর্জিত হতো। আর যখন তার কালামের আলোচনা আসে তখন বিবেক হতবাক হয়ে যায় যে আল্লাহ তাআলা কেমন কালাম দান করেছেন। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, আসুন তার কালামের কিছু পংক্তি আপনাদের শোনাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যখন নবী পাকের ইশকে তিনি আত্মহারা হয়ে যেতেন, কথা হয় কতই না চমৎকার লিখেন। তিনি লিখেন, दिल दर्द से बिस्मिल की तहे लौट रहा, सीने पे तसल्ली को तेरा हाथ धरा, बंद जब ख्वाब अजल से हो हसन की आंखें, उसकी नजरों में तेरा जलवाए जेबाई। খাতিমা সম্বন্ধে তার অনেক চমৎকার পংক্তি পাওয়া যায়। আরেকটি মাকতায় তিনি লিখেন, तू
हसन को उठा हसन करके हो माल खैर खातिमा यार। কতই মহত্বপূর্ণ কথা লিখেছেন। তার নামও হাসান এবং খাতিমাও হাসান চেয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইরা, অন্য জায়গায় মাওলানা হাসান রাজা অনেক চমৎকার পংক্তি কিছুটা এরূপ আরজ করেছেন। তিনি লিখেন, दिल में हो याद तेरी गोशाए तन्हाई हो, फिर तो खलवत में अजब अंजुमन आराई हो, आस्ताने पे तेरे सर हो अजल आई हो, और ए जाने जहां तू भी तमाशाई हो, बंद जब ख्वाब अजल से हो हसन की आंखें, उसकी नजरों में तेरा जलवाए ज़ेबाई हो। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের পরিপূর্ণতায় আত্মহারা হয়, তখন মাওলানা হাসান রাজা সাহেব লিখেছেন, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरा तालिबे दीदार बनाया, कौनैन बनाए गए सरकार की खातिर, कौनैन की खातिर तुम्हें सरकार बनाया। আরো লিখেন, কতই নিপুণভাবে মক্তা লিখেন যে उनके लबे रंगी की लताफत थी कि जिसने पत्थर को हसन लाले पुरनवार बनाया। আমার প্রিয় ইসলামী ভাইরা, অন্য জায়গায় মাওলানা হাসান রাজা কিছুটা চমৎকার ভাবে লিখেছেন। তিনি লিখেন, आसियों को दर तुम्हारा मिल गया, बेठिकानों को ठिकाना मिल गया, फजले रब से फिर कभी किस बात की, मिल गया सब कुछ जो तैबा मिल गया। তিনি মক্তায় লিখেন, ए हसन फिरदौस में जाए जना, हमको सहराए मदीना मिल गया। কতই চমৎকার কথা মাওলানা হাসান রাজা লিখেছেন। আপনি লক্ষ্য করুন যে আলা হযরতের কালাম পড়ুন এবং মাওলানা হাসান রাজার কালাম পড়ুন, তাদের চিন্তাধারায় কতটা সূক্ষ্মতার, কতটা মগ্নতা, কতটা ধ্যান ছিল। আরেকটি মক্তায় তিনি লিখেন, अजब रंग पर है बहारे मदीना, कि सब जन्नतें हैं निसारे मदीना, बना आसमां मंजिले इब्ने मरियम, गए ला मकां ताजदारे मदीना, मुरादे दिले बुलबुले बेनवा, खुदाया दिखा दे बहारे मदीना, शरफ जिनसे हासिल हुआ अंबिया को, वही है हसन इफ्तिखारे मदीना। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কথা আমার প্রিয় ইসলামী ভাইরা, কালামগুলো এতই মন জোড়ানো যে রাত বরং কয়েক রাত অতিবাহিত হয়ে যাবে। মাওলানা হাসান রাজা খানের চমৎকার একটি নাতের গন্ধ জওকে নাত সংগ্রহ করতে মাকতাবাতুল মদিনায় যোগাযোগ করুন অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন এবং হাসান রাজা সাহেবের নাতের মাধ্যমে নিজের অন্তর সুসজ্জিত করুন। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। ইয়া আল্লাহ, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের সারা জীবনের ছোটখাটো নেক আমল তা তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ, আকীদা স্বরূপ পেশ করছি, কবুল করো। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম, সমস্ত তাবেঈন, তাবেঈন, সমস্ত আউলিয়া কিরাম, বিশেষ করে সাইয়্যিদি গৌসে আজম আমাদের ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির রূহ মুবারকে পেশ করছি, কবুল করে নাও। এবং তার উসিলায় মাওলানা হযরত মুফতি রাজা আলী খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত আল্লামা নকি আলী খান সাহেব, হযরত মাদ্দাহে হাবিব হযরত জামিল রাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের শাহে সুখান মাওলানা হাসান রাজা খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আলা হযরতের বংশধর এবং বেরেলি শরীফের যত মুসলমান শাহিদ আছে প্রত্যেক রূহে পেশ করছি, কবুল করে নাও। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে ঈমান সহকারে বিদায় নিয়েছে তাদের রূহে পৌঁছিয়ে দাও। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে ক্ষমা করো, আমাদের প্রত্যেকের গুনাহসমূহ ক্ষমা করো। এটি দেখো না যে আমরা কত খারাপ, আর এটি দেখো যে আমরা কার দরবারে, কোন ব্যক্তিত্বের দরবারে এসেছি। হে আল্লাহ, আমরা যার দরবারে উপস্থিত হয়েছি তার উসিলা দিচ্ছি রাতের শেষ প্রহর দোয়া কবুল হওয়ার সময়, হে আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, আমরা বড়ই গুনাহগার। এই নেককারদের সদকায় আমাদের নেক বানিয়ে দাও, আর যে গুনাহ হয়ে গেছে তা ক্ষমা করে দাও। সগীরা গুনাহ ক্ষমা করে দাও, কবিরা গুনাহ ক্ষমা করে দাও। আমাদের উপর সব সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যাও, এমন সন্তুষ্ট হয়ে যাও যে কখনো যেন অসন্তুষ্ট না হও। আমাদের পিতা মাতাকে ক্ষমা করো, আমাদের ভাই বোনকে ক্ষমা করো, আমাদের স্ত্রী সন্তানকেও ক্ষমা করো। হে আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে ক্ষমা করো। যারা পেরেশানে লিপ্ত, তারা হাত উঠিয়েছে, তাদের অন্তরে কিছু না কিছু বাসনা আছে। হে আল্লাহ, আমাদের ভাগ্যে যা মঙ্গল তা আমাদের দান করো, আমাদের ভাগ্যে যা মঙ্গল নয় তার ধারণাও আমাদের চিন্তা থেকে দূর করে দাও। দাওয়াতে ইসলামীতে, আমির আহলে সুন্নাতের গোলামিতে আমাদেরকে ইস্তেকামত দান করো। মাসলকে আলা হযরতের উপর আমাদেরকে ইস্তেকামত দান করো।
অটল রাখো। হে রব্বে করিম, আমাদের জান মাল ইজ্জত মান সম্মান সন্তান সন্ততি দিন এবং ইমানের হিফাজত করো। হিংসুকের হিংসা থেকে রক্ষা করো, বদনজরকারীর নজর থেকে রক্ষা করো, শয়তানের ক্ষতি থেকে রক্ষা করো, জাদু টোনা থেকে রক্ষা করো, আসমানি এবং জমিনের বালা মুসিবত থেকে রক্ষা করো, তুফান থেকে রক্ষা করো, ভাইরাস থেকে রক্ষা করো। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे गौसे आज़म इमामों तो का से आज़म इमामों तो वन्नों का जलवाए शाने कुदरत, मुझसे खिदमत के कुदसी कहे हाँ रज़ा, मुझसे खिदमत के कुदसी कहे रज़ा, मुस्तफ़ा जाने रहमत पे जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका आका, जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, हो ज़बां पर प्यारे आका सलातो व मैं वो सुन्नी हूँ जमीले का दरी, मरने के बाद मैं वो सुन्नी हूँ जमीले कादरी, मरने के बाद मेरा लाशा भी कहेगा सलातो व सलाम, मेरा लाशा भी कहेगा सलातो व सलाम। या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या रब्बना या रब्बना या रब्बना। सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सालातान व सालामान আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, আমাদের সামনে থাকে যেন রওজায়ে রাসূল, আর মুখে যেন আমরা পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামে কি ফাইজানে রাজা। আজ অন্তরের অবস্থা এমন যে অনেক আশা ছিল, অনেক বাসনা ছিল, যেই সত্তা হৃদয় অন্তর থেকে অধিক প্রিয়, যেই ব্যক্তির সাথে অন্তরঙ্গ ভালোবাসা, যিনি অনেক কিছু শিখিয়েছেন, আজও শিখাচ্ছেন, যার কালাম পড়েছি, যার কিতাব পড়েছি, যার জীবনী পাঠ করলে অন্তর প্রশান্তি লাভ করে, যিনি ফানাফির রসুলের মর্যাদায় অধিষ্ঠিত প্রকৃত এক আশিকের রসুল ছিলেন। আর তিনি এমন এক আশিকের রসুল যিনি আজ ইশকের রসুলের সুদাকে সমগ্র দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছেন নিজের লিখনির মাধ্যমে। আজ তিনি মাজারে আছেন, তিনি নিজ কালামের মাধ্যমে, তার লিখনির মাধ্যমে ইশকের রসুলের সুদা তৃপ্তি সহকারে পান করাচ্ছেন। তার বাগান আজও ফুলে ভরপুর, তার সমৃদ্ধি আজও অব্যাহত। अहमद रज़ा का ताज़ा गुलिस्तां है आज भी, अहमद रज़ा का ताज़ा गुलिस्तां है आज भी, खुर्शीद इल्म उनका दरख्शां है आज भी, सब उनसे जलने वालों के गुल हो गए चिराग, अहमद रज़ा की शम्मा फरोज़ा है आज भी। खिदमत कुरान पाक की वो लाजवाब की,
राजी रजा से साहिबे कुरआन है आज भी। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার আজ ভাগ্য এই দিন দেখিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি, যতই করি তা সামান্যই হবে। আমাদের রাজা ইমামে ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত আমার আকায়ে নেয়ামত ইমামে আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির নুরানি রওজা মুবারকে তার শহর বেরেলিতে আমি অদমের উপস্থিতির সৌভাগ্য অর্জিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির দরবারে। আজ ইমামে আহলে সুন্নাতের দরবারে তার কদমে হাজিরিও দিব, তার কাছে অনেক কিছু আরজ করব, আল্লাহর কাছে তার ওসিলায় অনেক কিছু প্রার্থনা করব। ইশকে রাসূলের যেই বরকত তার অর্জিত হয়েছে, আল্লাহ তাআলা তার সাদকায় সেই বরকত আমাদেরকেও দান করুক। ইমামে আহলে সুন্নাতের কতই না মহত্ব। কবি লিখেন, वादी रजा की कोहे हिमाला रजा का है, जिस समत देखिए वो इलाका रजा का है, जिस समत देखिए वो इलाका रजा का है। अगलों ने तो लिखा बहुत कुछ इल्म दीन पर, जो कुछ है उस सदी में वो तन्हा रजा का है। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমারও বিশ্বাস হচ্ছে না। সারা জীবন যার গুণ গেয়ে এসেছি, যার কালাম পড়ে এসেছি, যার স্মরণে এবং যার ইশকে রসুলের কথায় অশ্রু প্রবাহিত করেছি, আজ তার অতি নিকটে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আলা হযরতের মাজারে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক এবং নবী পাকের প্রকৃত আশিক হওয়ার নেয়ামত আমাদেরকেও দান করুক। আকার স্মরণে অশ্রু বিসর্জনের ন্যায় চোখ দান করুক। নবী পাকের ইশকে নিমগ্ন হওয়ার অন্তর দান করুক। আল্লাহ তাআলা আলা হযরতের সাদকায় হুজুরের জন্য উৎসর্গ হওয়ার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মত্যাগ করার তৌফিক দান করুক। তার কাছে কিছু শিখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উৎসর্গ কিভাবে হওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অত্যাধিক ভালোবাসা যায়। আলা হযরত আমার নবীকে তো ভালোবাসতেনই, আর নবী পাকের দরবারের কুকুরের প্রশংসা কিভাবে করতেন। তিনি এক জায়গায় লিখেন, खौफ है सम्मा खराशी ये सगे तैबा का, खौफ है सम्मा खराशी ये सगे तैबा का, वरना क्या याद नहीं ना लाओ अफगां हमको। আরও এক জায়গায় লিখেন, এই পংক্তির সারাংশটুকু শুনুন, যে আমি মদিনার কুকুরের আরামের ভয় করি, আমার কি উচ্চ স্বরে কান্না আসে না? এই জন্য রসুলের দরবারে উচ্চস্বরে কান্না করি না, যাতে মদিনা শরীফের যেই কুকুর আছে তার কানে বিরক্তি না আসে, কুকুরের কানে যেন বিরক্তিকর শব্দ সৃষ্টি না হয়, শব্দ না পৌঁছায়। এ কেমন ইশক ছিল। অন্য এক জায়গায় লিখেন, पाराए दिल भी ना निकला दिल से तोहफे में रजा, उन सगाने कू से इतनी जान प्यारी वाह वाह। অর্থাৎ, হে রাজা, তুমি মদিনায় গিয়েছ, সেখানে গিয়ে নিজের অন্তরকে কেটে কেটে মদিনার কুকুরকে আহার করাওনি কেন? মদিনার কুকুর থেকে তোমার প্রাণ এতটা প্রিয়। কেমন চিন্তাধারা, কেমন ইশক। অন্য জায়গায় খুব চমৎকার লিখেছেন, আলা হযরত লিখেছেন, ए रजा किसी सगे तैबा के पांव भी चूमे। অনুধাবন করুন, জামানার ইমাম নিজেই নিজের সাথে কথা বলছে। ए रजा किसी सगे तैबा के पांव भी चूमे, कि तुम और आह के इतना दिमाग लेके चले। অর্থাৎ, তোমার জ্ঞানের খুব চর্চা, তোমার বিচক্ষণতা এবং তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা দুনিয়া জুড়ে চলছে, কিন্তু তুমি কি এটি জ্ঞানের কাজ করেছো যে মদিনার কুকুরের পাও চুম্বন করনি? মদিনায় তো যাবেন, নবী পাকের মোহাব্বত করা আমার রাজা থেকে শিখুন। শিখুন আলা হযরত থেকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়, মদিনা শরীফে হাজিরি কিভাবে দিতে হয়। রসুলের দরবারের কথা অনেকবার লিখেন, আমাদেরকে সতর্ক করতে লিখেছেন। रहे मदीना है गाफिल जरा तो जाग, ओ पांव रखने वाले ये जा चश्मो सर की है, महराज का समा है कहाँ पहुँचे जायरो, कुर्सी से ऊंची कुर्सी इसी पाक दर की है। আমার নিজেরই বুঝে আসছে না যে আমি কি কি বিষয়ে কথা বলবো। ইমামে আহলে সুন্নাতের কোন কোন বৈশিষ্ট্য বর্ণনা করব, আলা হযরতের ইশকের কোন কোন ঘটনা শোনাবো। অনেক সময় বলা হয়ে থাকে যে কল্পনায় অনেক কিছু থাকে, যে সেখানে গিয়ে এই কথা বলবো, সে কথা বলবো, এভাবে বর্ণনা করব, কিন্তু সেখানে গিয়ে আর বুঝে আসে না যে কি আলোচনা করব। আমরা জানতে পারি যে আলা হযরত যে কিতাব একবার পড়ে নিতেন তা সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যেত। কোন পৃষ্ঠায় কোন লাইনে কোন মাসালা আছে ইমামে আহলে সুন্নাত তা মুখস্থ করে নিতেন। মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান নুরি, সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং অন্যান্য ওলামায়ে কেরাম বলেন যে আমরা যখন কোনো মাসালায় আটকে যেতাম, কিতাব অনুসন্ধান করে করে কিতাব থেকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যেতাম আর চিন্তা করতাম যে কার কাছে এর সমাধান পাওয়া যাবে। ইমামে আহলে সুন্নাতের দরবারে শরণাপন্ন হলে
আলা হযরত সমাধান দিতেন, অমুক কিতাব উঠাও, অমুক পৃষ্ঠায় এত নম্বরে অমুক লাইনে এই মাসালা পাওয়া যাবে। আজ কম্পিউটার ব্যবহারকারীরা অবগত আছেন যে সার্চিং অপশন থাকে, তা আমাদের জানিয়ে দেয় যে এই কিতাবে এই শব্দটি কোথায় রয়েছে। আল্লাহু আকবার। আজ থেকে অনেক বছর পূর্বে ইমাম আহলে সুন্নাত যখন কম্পিউটার মানুষের কাছে ছিল না, আল্লাহ তাআলা একটি আধ্যাত্মিক মেমোরি দান করেছেন, আর তা অনেক মজবুত স্মৃতিশক্তি, যাকে বলা হয় বোধ শক্তি সম্পন্ন। অনেক কিতাব বরং ওলামাগণ লিখেন 1400 বছর যাবৎ লিখিত সকল গ্রন্থ ইমামে আহলে সুন্নতের স্মৃতিতে সংরক্ষিত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঐশ্বর্যের সদকায় আমাদেরকে স্মৃতিশক্তি দান করুক, ইশকে রসুলের স্বাদ দান করুক। তার তাকওয়া এবং পরহেজগারিতার অবস্থা এমন ছিল যে তিনি অনেক ইবাদত করতেন, জামাত সহকারে নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। আজ তার উসিলায় অনেক কিছু আল্লাহর নিকট প্রার্থনা করব। ইনশাআল্লাহ আলা হযরতের মাজারেও যাব এবং ইনশাআল্লাহ বিস্তারিত জীবনের মাদানী ফুল বর্ণনা করব। এই ভূমি হচ্ছে খ্বাজার এবং এই দরবার হলো আমার রাজার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামে কি? ফাইজানে রাজা। আলহামদুলিল্লাহ, আমাদের শেখে তরিকত আমির আহলে সুন্নাত এমন বুঝে নিন আলা হযরতের মোহাব্বতকে আমাদেরকে শিখাচ্ছেন, পান করিয়েছেন। আজ সারা পৃথিবীতে আশিকানে রাসূল আলা হযরতের দরবারে আশাকে সৌভাগ্য মনে করেন। আজ আমার সামনে যেই ইসলামী ভাই রয়েছে, কিছুদিন পূর্বে আপনারা মাদানী চ্যানেলে একটি বাহার শুনেছিলেন, জাহাঙ্গীর আত্তারি। তিনি ওই ইসলামী ভাই যিনি কিছুদিন পূর্বে মুসলিম ছিলেন না, কিন্তু কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারা দেখে, মাদানী চ্যানেল দেখে আজ আলহামদুলিল্লাহ না শুধু তিনি মুসলমান হয়েছেন, না শুধু তিনি দাওয়াত ইসলামের মহলে এসেছেন, না শুধু তিনি গাউসে পাকের সিলসিলায় মুরিদ হয়েছেন, বরং কেমন রজবী হয়েছেন। আমি আমার জীবনে প্রথমবার বেরেলি শরীফে উপস্থিত হয়েছে এবং আলা হযরতের মাজারে এসেছে। তো এটি হলো দাওয়াত ইসলামী। আমির আহলে সুন্নাত উম্মতে মুসলিমাকে ধরে ধরে আলা হযরতের ছায়া নিয়ে আসছে। তো আপনি দুনিয়ার যেখানেই আছেন, যদি মাসলাকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত থাকতে চান, তাহলে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, আমির আহলে সুন্নাতের দামানের সাথে সম্পৃক্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ, আলা হযরতের এই ভালোবাসা তৃপ্তি সহকারে পান করাবেন। তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শান ও মান আলা হযরতে, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে। সুন্নাতকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দ্বীনের যিনি। সুন্নাতকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দ্বীনের যিনি। তিনি মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাতের, কি যে শান ও মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী। আলিমে দিন খোদা ভীরু তিনি, কি যে শান ও মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে। মওলা দোহাই হাদাই কে বখশিশের, করো ক্ষমা বেহি
দেশের করো ক্ষমা বেহিসাব আত্মারকে যাবে জান্নাতে সেই বলে বলে কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতের গৌসে পাকের নয়ন তারা তিনি কি যে শান ও মান আলা হযরতের তিনি প্রিয় নবীর দিওয়ানা কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এমন মহান সত্তা যিনি ইসলামের পতাকা প্রচার করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার অবদানে আজ দুনিয়া উদ্ভাসিত হচ্ছে। আমার উদ্দেশ্য ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানা আয়েশ শামে রিসালাত আমার আকায়ে নিয়ামত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই এবং তার শাহজাদা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান সাহেব নুরি রহমতুল্লাহ আলাই। এই দুই মহান হাস্তির কেমন মহত্ব, কেমন মর্যাদা। আমি আজ যেই জায়গায় উপস্থিত হয়েছি, আমারও সৌভাগ্য যে আমি আজ ওই স্থানে উপস্থিত হয়েছি যা আমার আলা হযরতের বাসস্থান। জি হ্যাঁ, ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই স্থানে আরাম করতেন। বিশেষ করে এই স্থানটি আলা হযরতের সাথে সম্পৃক্ত এবং মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাইহির জন্ম এই মোবারক স্থানে হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্থানে আসার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও এই স্থানে জিয়ারত করে নিন। ইয়ে ঘরানা মেরে রাজা কা হে, সুবহানাল্লাহ। এই ঘর আলা হযরতের, তিনি এখানে আরাম করতেন এবং মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাই এখানেই এই ঘরেই জন্মগ্রহণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রিয় নবীর দিওয়ানা কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতের সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছেন দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ তো আলা হযরতের এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতবুদ্দিন কাকির এই দেশ গরিবে নওয়াজের।